আল্লাহ পাওয়ার ঠিকানা। আসসালামু আলাইকুম হামজা ভাই। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন হামজা ভাই? মহান আল্লাহ তাআলা ভালো রেখেছেন। তুমি কেমন আছো বলতো ভাই? আমিও ভালো আছি। কই গেছিলেন হামজা ভাই? ইসলাহুল উম্মাহ কওমি মাদ্রাসায় গিয়েছিলাম। কেন হামজা ভাই? ছেলেটাকে নুরানি বিভাগে ভর্তি করে দেবো তো, তাই হুজুরের সাথে একটু কথা বলতে গেছিলাম। আচ্ছা হামজা ভাই, বুঝলাম না ছেলেকে নুরানি মাদ্রাসায় দিতে হবে কেন? আর কি কোনো প্রতিষ্ঠান নাই? অবশ্যই আছে, কিন্তু নুরানি মাদ্রাসার কিছু বিশেষ আলাদা বৈশিষ্ট্য আছে যা অন্য কোনো প্রতিষ্ঠানে নাই। কি বৈশিষ্ট্য হামজা ভাই? শুনো বল্টুর বাপ, অন্য প্রতিষ্ঠানে যেমন বাংলা, ইংরেজি, অঙ্ক, সমাজ বিজ্ঞান, ভূগোল ইত্যাদি আছে, নুরানি মাদ্রাসাতেও এগুলো আছে, বরং আরও বেশি আছে। কিন্তু নুরানি মাদ্রাসায় যেমন কুরআন, হাদিস, মাসলা, মাসাইল, ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, মোট কথা একজন মুসলমানের জীবনে ঈমান নিয়ে চলার জন্য যা কিছু দরকার তার অনেক কিছুই আছে। আর সবচাইতে বড় কথা হচ্ছে, ছোটবেলায় যদি একটি শিশু আমাদের কাছ থেকে আদব কায়দা শিক্ষা করে, তবে সেই সন্তান সহজে নষ্ট হয় না। না না হামজা ভাই, আপনি যাই কর, এগুলো হুদাই আমি এগুলো বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ, তুমি একজন মুসলমান হয়ে এরকম কথা কিভাবে বলতে পারো? আচ্ছা বলবো বাপ, তোমার ছেলে বলবো এখন কি করে? আসলে মানে হামজা ভাই, একটু সরমের কথা, আমার ছেলেটা একটু বিপদে চলে গিয়েছে। আমি তো শুনলাম তোমার ছেলে নাকি গাঁজা খাইতে খাইতে এখন বাবার ট্যাবলেট খাওয়া শুরু করেছে, আর সেদিন নাকি তার মাকে ধাক্কা দিয়েছিল, আর তোমার সাথেও নাকি যেমন তেমন ব্যবহার করে। মানে শুনো বল্টুর বাপ, যারা মুসলমান হয়েও মসজিদ, মাদ্রাসা, আলেম উলামা, কুরআন হাদিসকে সম্মান করে না, বরং আরো নাফরমানি করে, এদের দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। তাই সময় থাকতে ভালো হয়ে যাও, নয়তো কপালে দুঃখ আছে। বুড়ো বয়সে যেদিন সন্তান কুকুরের মতো ব্যবহার করে ঘর থেকে বের করে দিবে, সেদিন ঠিকই বুঝবে।